অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কি তবে দুর্নীতির কালো ছায়া? মাত্র ৮ মাসে ২৮৬ জন সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তাকে আখ্যা দিয়েছেন ডক্টর ইউনূসের মব বাহিনীর সেনাপতি হিসেবে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর দুদকের আবেদন এবং সাংবাদিক আনিস আলমগীরের ফেসবুক পোস্ট সব মিলিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। আসলে কি ঘটেছিল ওই ৮ মাসে? আসিফ নজরুলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের ভিত্তি কি? গত ৩রা মে দৈনিক খবরের কাগজের একটি রিপোর্টকে কেন্দ্র করে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন জমা দিয়েছেন। আবেদনে দাবি করা হয়েছে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সাব রেজিস্ট্রার বদলিতে কোনো নীতিমালা মানা হয়নি। অভিযোগ অনুযায়ী ৪০৩ জন সাব রেজিস্ট্রারের মধ্যে ২৮২ জনকে বদলি করা হয়েছে, যার মধ্যে অন্তত ২০০ জনই ঘুষের বিনিময়ে পছন্দের জায়গা বাগিয়ে নিয়েছেন। জন প্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি করা হয়েছে এই আবেদনে। এমনকি দিনাজপুরের হাকিমপুর বা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একই কর্মকর্তাকে মাত্র ৪ দিনের ব্যবধানে একাধিকবার বদলি করার মতো অস্বাভাবিক প্রমাণও তুলে ধরা হয়েছে। ব্যারিস্টার সরোয়ারের ভাষ্য মতে এই পুরো প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই বদলি বাণিজ্যের নেপথ্যে আসিফ নজরুলের তৎকালীন পিএস এবং বর্তমানে জেলা জজ শামসুদ্দিন মাসুমের নামও উঠে এসছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই বিশাল অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে। সাব রেজিস্ট্রার বদলি ছাড়াও অনুরোধ ও নির্দেশ বাণিজ্যের মাধ্যমে তারা সীমাহীন দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে ব্যারিস্টার সরোয়ার অভিযোগ করেছেন। তিনি সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক দায়িত্ব হিসেবে এই দুর্নীতির বিচার চেয়েছেন। দুর্নীতির অভিযোগের মাঝেই আগুনে ঘি ঢেলেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি আসিফ নজরুলকে নিয়ে তার গভীর হতাশা প্রকাশ করেছেন। ১৪ বছরের বন্ধুত্বের স্মৃতি শেয়ার করে তিনি বলেন, এক সময় মানবাধিকার নিয়ে কথা বলা আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর পুরোপুরি বদলে গেছেন। আনিস আলমগীরের দাবি, আসিফ নজরুল ছিলেন ডক্টর ইউনূসের মব বাহিনীর সেনাপতি। তার সময়ে হাজার হাজার নিরপরাধ মানুষ ভুয়া মামলায় কারাগারে গেলেও তিনি নীরব ছিলেন। এমনকি বিবিসি বাংলায় আসিফ নজরুলের সাম্প্রতিক সাক্ষাৎকারকে মিথ্যা বলার শানিত কৌশল হিসেবে অভিহিত করেছেন আনিস আলমগীর। তার মতে, ঘৃণার সংস্কৃতি ছড়ানোর জন্য ইতিহাসে ডক্টর ইউনূসের পরেই আসিফ নজরুলের নাম লেখা থাকবে। ব্যারিস্টার সরোয়ার তার আবেদনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আশাবাদী যে নতুন সরকার এই বিশাল দুর্নীতির সুষ্ঠু তদন্ত করবে। তবে আসিফ নজরুল তার সাক্ষাৎকারে এসব দায় অস্বীকার করেছেন। ফলে প্রশ্ন উঠছে, এই অভিযোগগুলো কি কেবল রাজনৈতিক প্রতিহিংসা নাকি পর্দার আড়ালে ঘটেছিল বিশাল কোনো লুটপাট? ব্যারিস্টার সরোয়ারের আবেদনে কেবল দুর্নীতির আর্থিক অঙ্কই নয়, বরং প্রশাসনিক বিশৃঙ্খলার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অভিযোগ করা হয়েছে, সাব রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। সাধারণত সি গ্রেডের কর্মকর্তাদের এ গ্রেডের গুরুত্বপূর্ণ অফিসে বদলি করার নিয়ম না থাকলেও আসিফ নজরুলের আমলে সেটি ছিল নিয়মিত চিত্র। নীলফামারী বা ঠাকুরগাঁওয়ের মতো জেলাগুলোতে মাত্র কয়েকদিনের ব্যবধানে একই কর্মকর্তার বারবার বদলি প্রমাণ করে যে সেখানে কোনো চেইন অফ কমান্ড বা সুনির্দিষ্ট নিয়ম ছিল না। এই প্রশাসনিক অরাজকতা কেবল আর্থিক লেনদেনের জন্যই তৈরি করা হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সাংবাদিক আনিস আলমগীরের সমালোচনা ডক্টর আসিফ নজরুলের দীর্ঘদিনের ইমেজকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। আনিস আলমগীর আক্ষেপ করে বলেন যে আসিফ নজরুল একসময় ইনক্লুসিভ সমাজ বা মানবাধিকারের জন্য লড়তেন। ক্ষমতার ছায়ায় তিনি এখন পুরোপুরি অচেনা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাজার হাজার মানুষকে যখন কারাগারে পাঠানো হয়েছে, তখন আইন উপদেষ্টা হিসেবে তার নীরব ভূমিকা ছিল চরম হতাশাজনক। আনিস আলমগীরের মতে, এই মব বাহিনীর সংস্কৃতি এবং বিচারহীনতার পরিবেশ তৈরি করার পেছনে আসিফ নজরুলের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তার এই পরিবর্তনকে লেখক ও বুদ্ধিজীবী মহলে আসিফ নজরুলের নৈতিক পতন হিসেবেও দেখা হচ্ছে। আসিফ নজরুলের মতো একজন তাত্ত্বিক মানুষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আপনি কিভাবে দেখছেন? এটা কি অন্তর্বর্তী সরকারের ইমেজে বড় কোনো ধাক্কা? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।